অবজারভেশন ক্যাপাসিটি বেশি থাকে, এবং প্রোডাক্ট হিউম্যান বডিতে কিভাবে কাজ করলে সবচেয়ে বেশি রোগের উপকারিতা চলে আসে সেটা হলো, আমরা এখন এখানে টিএসপির প্রোডাক্ট নিয়ে আলোচনা করব না। টিএসপির প্রোডাক্টটা এমন কিনা সেটা আমরা এখানে যারা পার্টিসিপেন্ট আছি তারা বলবো। আর প্রোডাক্টের ক্যাটাগরিটা কি ধরনের হওয়া দরকার সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন আমরা যদি কোনো কসমেটিক্স আইটেমে যাই, আমি ওখান থেকেই শুরু করি। কসমেটিক্স আইটেমে যদি যাই, কসমেটিক্স আইটেম সারা পৃথিবীতেই সিনথেটিক মেডিসিন মিলানো থাকে। যে সিনথেটিক মেডিসিন আমি যদি আমার স্কিন কেয়ারের জন্য ইউজ করি, সেটার মধ্যে এক ধরনের মেডিসিন থাকে, আমার স্কিনে যদি সামান্য কোনো দাগ থাকে সেটাকে রিকভারি করার জন্য, স্কিনের রূপ নিয়ে আসার জন্য তার মধ্যে এক ধরনের মেডিসিন মেলানো হয়, যে মেডিসিন আমার স্কিনের রূপটাকে দেয়, কিন্তু সে ন্যাচারালি ইমপ্রুভমেন্ট আমাকে করে না। স্কিন গ্লো যেটাকে বলে, ওন ক্যাপাসিটিতে স্কিনের যে গ্লো আসে সেটা একমাত্র করে হলো ন্যাচারাল প্রোডাক্ট। এখন আমি ন্যাচারাল কতটুকু সেটা আমি কম্পেয়ার করব হলো আর পরে, বিস্তারিত আমি আলোচনা করে যাচ্ছি। ঠিক একইভাবে হিউম্যান বডিতে কোনো প্রোডাক্ট অসুস্থ ব্যক্তির জন্য কাজ করতে হলে সর্বপ্রথম বলা হচ্ছে সেটা যদি অল্টারনেটিভ মেডিসিন হয়, বা সেটা যদি ন্যাচারাল মেডিসিন, যাকে আমরা মেডিসিন মূলত এক জিনিস, ড্রাগস আর এক জিনিস। সারা পৃথিবীতে যেই কোনো ফার্মেসিতে যাবেন তাদের কি যে ট্রেড লাইসেন্স, ওখানে লেখা থাকে ড্রাগস, ড্রাগস অ্যাপ্রুভ থাকে। বাট মেডিসিন আলাদা জিনিস, ঔষধ আলাদা জিনিস। খাবারের পরিপূরক থেকে ঔষধের সৃষ্টি হয়, সেটা হলো পৃথিবীর জন্মলগ্ন থেকে সিস্টেমটা ছিল এমন। আমরা আমাদের সারা পৃথিবীতে ড্রাগ ডিভিশন অ্যাপ্রুভ হয়েছে, আমরা এখানে অনেকে জানবো। আর যদি না জানি, আমার কথাগুলি গুগলে সার্চিং দিয়ে নেবেন। সারা পৃথিবীতে ড্রাগ ডিভিশন অ্যাপ্রুভ হয়েছে হলো 1938 সাল, এখনো 100 বছর হয় নাই। এখন আমরা যদি ওখানে যাই, একটু পিছের দিকে যাই, স্বাধীনতা সংগ্রামের পরে সারা বাংলাদেশে মানুষ ছিল হলো 7.5 কোটি, এখন বর্তমানে বাংলাদেশের মানুষ হলো 17 কোটি। ওই 7.5 কোটি মানুষের জন্যই সারা বাংলাদেশ খুঁজে স্বাধীনতা সংগ্রামের পরে 5টা ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যায় নাই। আমি বুঝে নেওয়ার জন্য এইভাবে আলোচনা করতেছি, কিন্তু ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যায়নি। এখন যাদের কম বয়সী, তারা একটু আমাদের পূর্বপুরুষদের সাথে যখন আলোচনা করব, তখন অটোমেটিকলি কিন্তু আমার কথাটার প্রুফ আপনারা পেয়ে যাবেন। তাহলে 7.5 কোটি লোকের জন্য যখন ডায়াগনস্টিক সেন্টার ছিল না, কিন্তু এখন 16 কোটি 17 কোটির মানুষের জন্যই 1000 গুণ বেশি ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনিস্ট করে, এবং এটা কমপ্লিটলি কমার্শিয়াল। এখন এই কমার্শিয়াল জায়গাতে আমরা কেন গেছি? আমরা আসলে মুখ দিয়ে অনেকে বলি এডুকেশন সেক্টরটা কমার্শিয়াল হয়ে গেছে। আসলে এডুকেশন সেক্টরের উপরে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানও তো এডুকেশন সিস্টেম। এখন যেমনটা আমি একটু আলোচনা না করলে হচ্ছে না, সেটা হলো আমাদের আগেকার দিনে ডাক্তারের কাছে মুরব্বীরা যখন যাইতো, তখন কিন্তু চোখ জিহ্বা দেখে, একটু লাঞ্চটাকে হাড়টাকে চেপে চুপে দেখে, হ্যাঁ, তো ট্রিটমেন্ট দিয়ে দিত। জিহ্বাটা দেখতো, চোখটা দেখতো ঠিকঠাক মতো, শ্বাস প্রশ্বাসটা দেখতো, দেখে ট্রিটমেন্ট দিয়ে দিত, ট্রিটমেন্ট হয়ে যেত। মানে হিউম্যান বডিতে আপনাকে ওন ক্যাপাসিটিতে সকল যান্ত্রিক অবস্থা ওন ক্যাপাসিটিতে রিকভারি করার জন্য সিস্টেম আল্লাহ তাআলা আপনার ভিতরে দিয়ে দিয়েছে। সেটার জন্য দরকার হলো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট ফুড। সর্বপ্রথম যেটা দরকার অ্যান্টিঅক্সিডেন্ট ফুড। আর অ্যান্টিঅক্সিডেন্টের যে অ্যাবজর্বেশন ক্যাপাসিটি, সেটাতে আমি আর একটু পরে যাচ্ছি। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট ফুড যখন আমি নেব, তখনই কিন্তু আমার কয় ধরনের রোগের ট্রিটমেন্ট হয়ে যাবে আমি নিজেও জানি না। ঠিক আগেকার দিনে ট্রিটমেন্টটা এইভাবে হইতো। আর এখন টোটাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এফডিএ যাকে বলা হয়, এটা একটা সারা পৃথিবীতে একটা সংস্থা, যেখান থেকে এখন কোনো কিছু অ্যাপ্রুভ না হলে, আপনি ডকুমেন্টারি প্রুফ যদি না দিতে পারেন কি কারণে আপনার কি কোন রোগের ট্রিটমেন্ট হচ্ছে, সেটা প্রুভেন কিনা, এটা একটা জিনিস তারা সাবমিট করে। এখন সেটা ড্রাগস দিয়ে হোক আর নেচার দিয়ে হোক, আপনাকে প্রুভ করাইতে হয়। এখন ইতিমধ্যে সারা পৃথিবীতেই কিন্তু অনেক ন্যাচারাল প্রোডাক্টও কিন্তু অ্যাপ্রুভ করা আছে, কি এফডিএ অ্যাপ্রুভ করা আছে।
এখন ন্যাচারাল প্রোডাক্টটা যখন এফডিএ এর অ্যাপ্রুভ হয়ে যায়, মনোযোগ দিয়ে সবাই শুনবেন, অ্যাপ্রুভ হয়ে যায়, তখনই আপনি ওই প্রোডাক্ট নিয়ে যখন মার্কেটিং করতে যান, তখন বলে যে এটা তো ড্রাগসের অনুমোদন লাগবে, আদারওয়াইজ নিয়ে না। আপনারা কারা কারা মার্কেটিং করছেন, তখনই বলে কি এটা তো ড্রাগসের অনুমোদন লাগবে। তো আমি একটু পিছে থেকে আলোচনা করার অর্থ হলো আমরা কোথায় আছি, আমাদের প্রোডাক্টগুলি কি ক্যাটাগরির, আমাদেরকে ড্রাগস কোনো অত্যাচার করতে পারতেছে কিনা, সব কিন্তু আজকের আলোচনায় আসবে। এরপরে আমরা ভিন্ন জায়গায় যাব। এখানে তখন যদি এফডিএ কোনো অ্যাপ্রুভ করা প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট অ্যাপ্রুভ করে, তখন কি হয়ে যায়, সেটা কি হয়, একবার পরিষ্কারে বলে যে ঠিক আছে, বাংলাদেশে যদি এই প্রোডাক্ট মার্কেটিং করতে হয় তাহলে আপনার তো বাংলাদেশ ড্রাগসের অনুমোদন নিতে হবে। একটা ফেরা। এখন বিষয়টা হলো, পৃথিবী জন্মলগ্ন থেকে রাসূলুল্লাহ সাল্লাম যে 7টা আজোয়া খেজুর খেয়ে বিষ পান করতে বলছিল, আর এটা চ্যালেঞ্জ হয়েছে সারা পৃথিবীতে, এটাও আমরা সবাই জানি। তো সেটা কোন ঔষধ ছিল, তখন এফডিএ কোথায় ছিল? আর সারা বিশ্বের মুসলিম বিশ্বের বলবো না, ইবনে সিনা ছিলেন আজ থেকে আরো কি প্রায় 2000 বছর আগের কথা। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন, শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। শুধু উনার নামটাই কিন্তু আমরা ইউজ করে যাচ্ছি, এমন কোন হাসপাতাল নাই যেখানে ইবনে সিনা নাম লেখা আছে কিন্তু ইবনে সিনা যে কাজটা করছে সেই কাজটা আমরা করি না। আমার সম্পর্কিত এরকম অন্তত 50টা ইবনে সিনা হাসপাতাল আছে যাদের সাথে আমার ভালো রিলেশন, তাদেরকে কিন্তু আমি এইভাবে বলে ফেলি। এখন আমি বলি আমি অ্যান্সার দিতে পারি বলি, আমাদের লোকজনে অ্যান্সার দিতে পারতে হবে। বিষয়টা হলো, কারণ হলো আমি প্রোডাক্ট মার্কেটিং করতে যাবো, আমার সব ঠিক আছে, তারপরেও আমাকে একজন পেঁচায় ধরবে, ল্যাং মারবে, পিছন থেকে টেনে ধরবে। আমি সাকসেস হতে যাচ্ছি, আমাকে পিছন থেকে টেনে ধরবে, আমাকে যেন টান দিতে না পারে সেই শক্তি আবার অর্জন করতে হবে। এখানে আইসা আমি কিছুক্ষণ আগে বলে গেছি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট, যেটা হলো আমাদের সর্বপ্রথম লাগে। এখন আপনারা সবাই যারা আছেন মার্কেটিং এ, আমি বলে ভাবতেছি এখানে অনেক সিনিয়র আছেন, তারপরে আমার কথাগুলি বুঝে নেবেন। অনেক সময় আমার দুই একটা কথা যদি প্রুভ করতে হয় তাহলে গুগলে সার্চ দিয়ে ফেলবেন, গুগলে সার্চ দিয়ে ফেলে আপনি হাতে পেয়ে যাবেন। এখন অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্টের মধ্যে যেটা হলো, কোন বহুত অ্যান্টিঅক্সিডেন্ট ন্যাচারাল প্রোডাক্ট আছে যার মধ্যে প্রিজারভেটিভ ব্যবহার হয়। প্রিজারভেটিভ মানে ফুল ন্যাচারাল বলতে পারেন না, তারপরে ন্যাচারাল 100% ন্যাচারাল লিখে রাখে। এখন আমি কিভাবে বুঝবো সে কোনটা ফুল ন্যাচারাল কোনটা ফুল ন্যাচারাল না? আমি জ্বলন্ত কিছু উদাহরণ দিয়ে কথা বলবো। আমাদের বাড়িতে যখন আমার মা হলুদের গুঁড়াকে ভালোভাবে শুকাইয়ে ন্যাচারালি ভাঙায়ে যদি ঘরের মধ্যে রাখে, সেটা কি 1 বছরে নষ্ট হয়ে যায়? না, কোনোভাবেই নষ্ট হয় না। কিন্তু এরকম কিছু প্রোডাক্ট বাজারে আছে ফর্মুলেশনের কারণে, যে প্রোডাক্ট আপনি 1.5 মাস 1 মাসও রাখতে পারবেন না, সেটা নষ্ট হয়ে যায়, যেখানে আপনার প্রিজারভেটিভটাকে ব্যবহার করতে হয়। এখন আমাদের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলি হলো ড্রাই ফর্মুলেশন, যেমন আপনার কালো জিরা, আমরা যেটাকে ব্ল্যাক শিট বলি, আবার গোলমরিচ যেটাকে কি ব্ল্যাক পিপার বলা হয়, যেটার সাইন্টিফিক নেম হলো বায়োপ্রেন, সাইন্টিফিক নেম। এখন এখানে আইসা এই প্রোডাক্টগুলিকে আপনি ঘরে যদি কোনো রকম সুন্দর মতো শুকিয়ে কৌটাজাত করা হয় ভালো মানের, সেটা তো 2 বছর থাকে। এখন আমার কোনো ন্যাচারাল প্রোডাক্ট যখন বাজারে আসবে, আমি যখন কোনো ন্যাচারাল প্রোডাক্ট বাজারে আনবো, সেটা কি আমি প্রিজারভেটিভ করে আনছি না, মানে তার সাথে অ্যাবজারভেশন ক্যাপাসিটি, ড্রাইং অ্যাবজারভেশন ক্যাপাসিটিকে যুক্ত করে সেটা লং টাইম ভালো থাকে সেই ফর্মুলেশন করে আমি বাজারে প্রোডাক্টটা আনছি, এটা কিন্তু বুঝতে পারতে হবে। আমি আবারও বলে যাচ্ছি যে আমি কিন্তু টিএসপির প্রোডাক্টের কথা বলছি না। টিএসপির প্রোডাক্ট এমন কিনা সেটা আপনারা বুঝে নেবেন, আমি আসলে বাস্তব চিত্রটাকে তুলে ধরছি। এখানে আইসা যেমন আমাদের একটা প্রোডাক্ট ইতিমধ্যে চলে আসছে, যে প্রোডাক্টটার নাম হলো কি কম্বোপ্যাক সলিউশন, যেটা হলো আমাদের কি ফাইলসের জন্য, ফাইলস সলিউশনের যে প্রোডাক্টটা আর কি। তো এখন এই প্রোডাক্টটা নিয়ে বলতে কোনো ওই কিছুক্ষণ আগে বলে যাওয়া আছে, আপনি কোনো ফাইলসে ট্রিটমেন্ট করতে পারবেন না ওই প্রোডাক্টের মধ্যে যদি অ্যান্টিঅক্সিডেন্ট না থাকে, এবং চ্যালেঞ্জ। এবং ফাইলস একটা পর্যায়ে যায় কি হয়, ক্যান্সারে পরিণত হয়, যাকে বলা হয় কার্সিনোমা ভাইরাস। এই কার্সিনোমা ভাইরাসের কয়েক ধরনের রূপ হয়। একটা রূপ হইতে পারে চেলার মতো, চেলা ওই যে স্পাইডারের মতো পাও অনেকগুলি চেলা,
সেটা আপনার স্কিনের রূপ গ্রহণ করে আপনার স্কিনে বসে থাকবে, তার নিজের শিকড়কে গজায়ে স্পাইডারের মতো। আরেকটা হয় কিসের মতো, ওই যে করোনা ভাইরাসের গোল গোল ভাইরাসের কাটা কাটা দেখা যেভাবে দিছে, ঠিক কার্সিনোমা ভাইরাসের শিকড় এই করোনা ভাইরাসের মতো আকৃতি হয়ে অনেক শিকড় হয়ে তারপরে সেটা কার্সিনোমা ভাইরাসের রূপ নেয়। সেই ফাইলসটা কিন্তু একটা পর্যায়ে শুধুমাত্র একটা কোষের মধ্যে, একটা সেলের মধ্যে আঘাত করেছিল, একটা কোষের মধ্যে আঘাত করেছিল। একটা কোষ তাকে রেডিয়েশন বা পলিউশনে আক্রান্ত করেছিল। তখন কোষ শরীরের ভিতরে থাকে কিন্তু জোড়ায় জোড়ায়, আর এই কোষ আপনার এক জোড়া জোড়া যখন থাকে, আপনার জোড়া কোষের মধ্যে একটা ভালো আর একটা খারাপ, খারাপের পরিমাণটাই যখন বেড়ে যায় সে আরেকটা কোষকে আক্রান্ত করে ফেলে। এইভাবে কয়েকটা কোষকে আক্রান্ত করে সে টিউমারের রূপ নেয়। সে তার অবস্থানটাকে সৃষ্টি করে, অবস্থান তার ভিত্তিটাকে সৃষ্টি করে। ঠিক একইভাবে এই ফাইলসের বিষয়টাও, যখন কোষ্ঠকাঠিন্য থাকে তখন পায়খানা করতে কষ্ট হয়, আপনার মলদ্বারের মধ্যে ক্ষুদ্র কোষের উপরে আঘাত লাগতে লাগতে এখানে একটা পলিউশনের সৃষ্টি হয়, এমন অনেক সময় আপনাকে চুলকাইতে হচ্ছে। এভাবে নানান ভাবে হচ্ছে। এভাবে কিন্তু একটা কোষ 10টা কোষকে দুর্বল করে একসাথ করে সে তার জায়গা দখল করে। এটা পরবর্তী শেষ পর্যায়ে আইসা যখন ফাইলস থেকে ক্যান্সার হয়ে যায়, তখন বলা হয় কি এটাকে তো অপারেশন করতে হবে। অপারেশন করে ক্যান্সার এখন পর্যন্ত পরিপূর্ণ ভালো করতে পারছে পৃথিবীতে এমন সায়েন্স নাই। শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট ছাড়া কোনোভাবে ন্যাচারালি কিউর হয়েছে পৃথিবীতে এমন কোনো সায়েন্স নাই। এখন বিষয়টা হলো, আমরা যখন এটাকে স্টাডি করব তখন কিন্তু আমাদের সবকিছুই আমাদের কাছে চলে আসবে। যেমনটা হলো আমাদের এই যে ফাইলসের যে প্রোডাক্টটা আমরা যারা যারা খাইছি তারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনে, সেটা কমপ্লিটলি ড্রাই, কমপ্লিটলি ড্রাই, যেটাতে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় নাই। এক। 2 নাম্বার হলো, এটা আপনি মুখে দেওয়ার পর দেখবেন যে এটার মধ্যে কি আছে, গোলমরিচের জাল আসতেছে। আমি বাংলাদেশ এই কথাটা ফাঁক দিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যে যদি উন্নত কোনো বিশ্বে এই প্রোডাক্টটা তৈরি হইতো, কমপ্লিট প্রোডাক্টের মানে ইনগ্রেডিয়েন্টের ডেসক্রিপশন থাকতো। আমরা বাঙালিরা অল্প বিদ্যায় ভয়ঙ্করী বলে কোন জায়গার যদি কোনো ইস্যু পাই এটা দিয়ে নিজে একটা কিছু বানায় ফেলাইছি, বানাইয়া কিছু করতে পারছি আর না পারছি আরেকজনের পিছন থেকে তো টাইনা ধরে রাখতে পারছি। এই কাজটা করাতে আমরা কিন্তু অভ্যস্ত। তো এখানে অনেক আমরা যারা আসলে প্রোডাক্ট নিয়ে স্টাডি করি, আমি যারা আমার কথাই বলি প্রোডাক্ট নিয়ে স্টাডি করি, তারা কিন্তু অনেক প্রোডাক্ট মুখে দিলে বলতে পারি যে এটার মধ্যে কি কি আছে, আদারওয়াইজ নেন না। যেমনটা পৃথিবীতে সবচেয়ে বড় ল্যাবরেটরি হলো আপনার স্টোমাক, আপনার জিহ্বা। যদি আপনি ঐশ্বরিক আল্লাহ প্রদত্ত যে শক্তিটা আপনাকে দেওয়া হয়েছে সেটা যদি সঠিক প্রয়োগ করতে পারেন, ওই যে কোনো সায়েন্স ল্যাব আপনার সাথে পারবে না। এখন বিষয়টা হয়ে গেছে, এখানে আইসা এই প্রোডাক্টের সাথে ধরেন প্রত্যেকে আমি যারা যারা খাইছেন আমি বলবো যে আপনারা কি গোলমরিচের, কালো গোলমরিচের নির্যাস পাইছেন, স্বাদ পাইছেন? আমি কি একটু সবার অনুমতিক্রমে কারা কারা কালো কালো গোলমরিচের নির্যাস পাইছেন আমি হ্যান্ড রাইজটা করলে ভালো লাগবে আমার কাছে, একটু দেখেন যে কে কে আছেন, তাহলে আমি একটু প্র্যাকটিক্যাল সাক্ষাৎকারে কথা বলবো। মানে কে কে খাইছেন আমাদের একটু হ্যান্ড রাইজ করলে আমি খুশি হব, খুশি হব। কারা কারা দেখি কয়জন? আচ্ছা ঠিক আছে, আমি একজনে পাইছি, একজনের সাথে আমি একটু কথা বলি। ও, আরো 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 পেয়ে গেলাম, আরো পেয়ে গেলাম, মাশাল্লাহ, মাশাল্লাহ পেয়ে গেলাম। আচ্ছা শাহাদাত ভাই, শাহাদাত ভাই আপনি একটু আমার সাথে ওপেনে আসেন, আপনি একটু আপনার আনমিউট হন, আপনি আনমিউট হন, আনমিউট হয়েছেন? শাহাদাত ভাই আনমিউট হইতে পারছেন? সালাম আলাইকুম। জি শাহাদাত ভাই,
সাদত ভাই, আপনি আপনি কি আমাদের পাইলসের প্রোডাক্টটা চিবিয়ে খেয়েছিলেন? জি জি জি, আমি এটা কনজিউম করেছি। হ্যাঁ, ওখানে আপনি কি গোলমরিচের কোনো ইয়ে পাইছেন? আহ, নির্যাস বা ঝাল পাইছেন তো? গোলমরিচ সহ বিভিন্ন মশলা, না, আমি একটা নিয়েই কথা বলতে চাচ্ছি, মানে ঝাল, বোঝার জন্য। তারপর ঘ্রাণ, মানে বিভিন্ন মশলার। গ্রান পাইছেন? আমি হ্যাঁ হ্যাঁ গোলমরিচটা হ্যাঁ, এখানে আলোচনা করার পিছনে যুক্তি আছে। গোলমরিচের একটা flavor। আপনাকে বলা হয়েছে প্রোডাক্টটা কখন খাওয়ার কথা? খাবারের 1 ঘন্টা আগে, তাই না? জি 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 হ্যাঁ, খাবারের 1 ঘন্টা আগে। মানে বিষয়টা জি। হলো, গোলমরিচ এটার নাম হলো, এটা তো বায়োপ্রেন, এটা যেটা হলো আপনি কোনো ন্যাচারাল প্রোডাক্ট খাবেন, কোনো ন্যাচারাল প্রোডাক্ট, যেমন আমাদের একেবারে কমন, হাঁস যদি পাকায় গোলমরিচ দিতে হবে, গরুর গোশত পাকাইলে গোলমরিচ দিতে হবে, এরকম যুগ যুগ ধরে কি এটা চলে আসছে না? এটা দেওয়ার মানে হলো আপনার খাবারের অ্যাবজর্বেশন ক্যাপাসিটি বাড়া। এই জন্যই গোলমরিচটাকে ব্যবহার করা হয়। এখন আপনাকে বলা হয়েছে, আমি সায়েন্স বলে যাচ্ছি, আপনার কম্পেয়ার, আপনাকে বলা হয়েছে এটা খাবারের 1 ঘন্টা আগে খাইতে। মানে আপনি খাবারের সময় যেই খাবারগুলি খাবেন, সেই খাবারগুলিকেও সে মেটাবলিজম করে আপনার শরীরের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়িয়ে দিবে, এবং সেই প্রোডাক্টও কাজ করবে, প্রোডাক্টের সামনে আপনি যা খাবেন সেটাও কাজ করবে। যেই কারণে কি বলা হয়েছে, আপনাকে খাবারের 1 ঘন্টা আগে খেতে বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এটা হলো আপনি গুগল সার্চিং দিয়ে দিবেন নিবেন, মানে ব্ল্যাক পেপার, যেটা পেপার, ব্ল্যাক পেপার, যেটা হলো আমাদের কালো মরিচ বা বায়োপ্রেন যেটাকে বলছি আমি সাইন্টিফিক নেম, এটা গুগলে সার্চিং দিলে পেয়ে যাবেন। আপনি একটা ভালো খাবার খাচ্ছেন এই মুহূর্তে, সেখানে আপনি গোলমরিচ ছিটিয়ে দিবেন, দিয়ে তারপরে খাবেন। এটার অ্যাবজর্বেশন ক্যাপাসিটি আপনি যদি 30% পান, সেটা হয়ে যাবে 60%। মানে সেই কারণে এটাকে ইউজ করা হয়। মানে আমি আপনাকে ওই যে ওই প্রিজারভেটিভ থেকে ঘুরে আনার জন্য কিন্তু কথাটা আলোচনার মধ্যে আনছি। কারণ হলো, এটাকে ড্রাইং করে বা এই এই গোলমরিচটা দেওয়ার অর্থ হলো যেন কোনো একদম 100% ন্যাচারাল যেটা বলছি সেটা থাকার জন্য এটাকে ইউজ করা হয়েছে এখানে। কথাটা কি বুঝাইতে পারছি আপনাকে? সেটা অক্ষত থাকার জন্য এটাকে ইউজ করা হয়েছে, আমরা ওই জায়গাটাতে গিয়েছি আর কি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে। এখন আমরা যাচ্ছি হলো, এখন আমাদের প্রোডাক্টটা ওই যে অ্যাবজারভেশন, ধরেন অ্যাবজারভেশনের ক্ষেত্রে আপনারা এখন গুগল সার্চিং দিবেন, আপনি যেই প্রোডাক্টটা মুখে দেওয়ার সাথে সাথে আপনার থ্রট, আন্ডার দ্য টাং, থ্রট বলতে গলার অংশটুকু, আন্ডার দ্য টাং বলতে আমরা জিহ্বার নিচ, হ্যাঁ, এবং সেই ফরম্যাটটা যদি পাউডার ফরম্যাট হয়, আর অ্যাবজারভেশনটা যখন এই জায়গা দিয়ে করে, তখন সেই প্রোডাক্টের কার্যকরী হয়ে যায় অনেক অনেক বেশি। এখন আমি কথা বলার অর্থ হলো যে আমাদের শুধু যে পাইলসের কাজ করে এটা তাও না, কিন্তু আমি ফর্মুলাটা বলছি, সেটা হলো আমাদের প্রোডাক্টটা বলা হয়েছে চিবিয়ে খাওয়ার জন্য। যখনই আপনি চিবিয়ে খান, দেখা গেছে আপনার জিহ্বার নিচে দিয়েও ঝাঁজ দেয়, গলা দিয়েও ঝাঁজ যায়। আমি বলবো কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে সেটাও চলে যাবে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? সেটাও চলে যাবে। বাট আপনাকে যেভাবে কনজিউম করার কথা বলা হয়েছে আপনি ওইভাবে কনজিউম করবেন, এবং শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দিবে, ইনফ্লামেশনটাকে দূর করে দিবে। ইনফ্লামেশন বলতে আপনার শরীরের মধ্যে জয়েন্ট পেনের ইনফ্লামেশন থাকতে পারে, জয়েন্ট পেন ইনফ্লামেশন থাকতে পারে। আপনার পাইলসের যে জায়গা বলা হয়েছে 15 দিনের ভিতরে ভালো হয়ে যাবে, মানে যন্ত্রণা চলে যাবে, কি করবে সে, কি করবে, 15 দিনের ভিতরে রক্ত পড়া বন্ধ করে দিবে সে। তার সাথে বায়োপ্রেন থাকার কারণে, বায়ো বলতে জীবন্ত, জীবন্ত আমরা জীববিজ্ঞান, আমরা অনেকেই বিজ্ঞান নিয়ে পড়াশোনা, জীব, জীবিত আর কি। আপনার পাইলসটা জীবন্ত অবস্থায় তার পিছনে দিয়ে চারিদিক দিয়ে সে বাউন্ডারি দিয়ে দিবে। এমন একটি প্রোডাক্ট হলো ফাইলসের প্রোডাক্ট। মানে সে 15 দিনের ভিতরে আপনার প্রাইসকে জীবিত রাইখে সে একটা বাউন্ডারি দিয়ে দিবে। এই ফর্মুলেশনে এই প্রোডাক্টটা সৃষ্টি হয়েছে। এখন এটা যখন হয়, তখন কিন্তু আপনার শরীরের অন্য অন্য জায়গার কোষের ক্ষতি করার কোনো সুযোগ থাকে না। সে অন্য অন্য ডেড সেলকেও আপনার শরীরের ভিতর থেকে বের করে দেয়। এখন এই প্রোডাক্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা বি প্র্যাকটিক্যাল হই, তাহলে কিন্তু আমরা অন্যের সাথে জিতে আসবো। আমরা মার্কেটে গেলে কালকে আপনারা একজন কেউ ভাই ওই দূর আমগত ফাইলসের প্রোডাক্ট আছে, এখন আপনার ফাইলসের প্রোডাক্টটা এই ফর্মুলেশনের কিনা, এই ফর্মুলেশনের কিনা দেখার বিষয় আছে, বুঝার বিষয় আছে।
দেখেন আপনারা যখন ইয়ে করবেন, এটার নাম কি কয়, বাজারে যাবেন, দেখবেন যে সবসময় সিরাপ তৈরি করে, মানে গ্যাস্ট্রিকের ওষুধ সিরাপ, বাচ্চাদের জন্য সিরাপ দেয়, মানে লিকুইড ফরম্যাটটা হলো কি কাজ করে বেশি। যেমন আমাদের অ্যাডাল্ট প্রোডাক্ট, প্রথমত তো আমাদের যে হলো সুপার ফুডটা, সেটা কিন্তু যদিও চ্যাসেট ফরম্যাটে এবং পাউডার, সেটা ড্রাই, কিন্তু সেটা প্রোডাক্টে সেটাও ভালো, কিন্তু সেখানে আমাদের উভয়ের জন্য এই প্রোডাক্টটাকে প্রয়োগ করতে বলা হয়েছে। এটা আমরা এক ভিন্ন জিনিস পাইছি। পাশাপাশি আমাদের শরীরে যখন সার্কুলেশন বেড়ে যায়, অনেক লো প্রেশারের রোগীর প্রেশার ব্যালেন্সিং এ চলে আসে, এটা আমরা সবাই জানি, বা অনেকে আমরা জেনে গেছি এই কথাটা। ইতিমধ্যে আমাদের যে আমরা যে বলে যাচ্ছি বারবারে যে আমাদের লিকুইড প্রোডাক্টটা ইনস্ট্যান্ট কাজ করে, এবং সে একবার নেওয়ার পর 3 দিন পর্যন্ত শরীরের ভিতরে সে দাবড়াইতে থাকে, যুদ্ধ করতে থাকে। এটার কারণটা হলো সর্বপ্রথম সে লিকুইড, এবং আপনি লিকুইডটা দেন কোথায়? জিহ্বায়। আমি বলে গেছি, আপনি গুগল সার্চ, আপনার যারা যারা জানেন এখনই গুগল সার্চিং দেন। ঔষধ বলতে যে ঔষধ জিহ্বা অবজারভেশন করে, আর জিহ্বার নিচ দিয়ে অবজারভেশন করে, থ্রড অবজারভেশন করে, দাঁতের মাড়ি অবজারভেশন করে, সেই ওষুধ পৃথিবীতে সবচেয়ে বেশি কাজ করে। এ হলো একটা সায়েন্স। এখন আমার লিকুইড প্রোডাক্টটা কি অবজারভেশন কোথায় করে? পেটের ভিতরে না, আমার লিকুইডটা আমি জিহ্বায় দেই, আমার জিহ্বার নিচে দিয়ে অবজারভেশন করে, আমার থ্রড অবজারভেশন করে, আমার কি দাঁতের মাড়ি অবজারভেশন করে। যেই কারণে এই প্রোডাক্টটা আমরা বাজারে এই ফর্মুলেশনে পাওয়াতে আমি খুব হ্যাপি ভাই। আমি প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন কাজ করি। আর একটু বলে যেতে হচ্ছে, যেমনটা আপনারা এখানে চিনবেন অনেকে, আপনারা হয়তো জানেন, এক সময় পরেবার লিগে কাজ করতো আমাদের ফজলু। ফজলু, আমি কথাটা উদাহরণ দিয়ে আনার কারণ আছে। সে পৃথিবীর একজন বিখ্যাত সায়েন্টিস্টের হাতে অ্যাওয়ার্ড পেয়েছিল ন্যাচারাল প্রোডাক্টের উপরে স্টাডি করে বা স্পাইরুলের উপরে কথা বলে, যেটা হলো এপিজে আবুল কালাম আজাদ। পরেবার লিভিং কাজ করছে বন্ধু, অনেকে চিনতে পারতেন। ঠিক আমারও কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা। আমি হলাম মূলত সারা পৃথিবীর শ্রেষ্ঠ 10 জনের একজন সায়েন্টিস্ট, যিনাকে মিশনারি সায়েন্টিস্ট বলা হয়, যিনার নাম হলো ডাক্তার মোহাম্মদ মাজেদ। আমি ওনার হাতে আমার জীবনে এরকম অ্যাওয়ার্ড সংগ্রহ করা সম্ভব হয়েছে। আর অন্যদিকে হলো আমিও প্রোডাক্ট নিয়ে অনেক স্টাডি করি। আর তাছাড়া আমি আসলে প্রোডাক্ট নিয়ে যারা সচেতন তাদের সাথে ট্রেনিং করতে ভালোবাসি, আমার কাছে খুবই ভালো লাগে। যার কারণে হয়তো যারা হ্যান্ড রাইজ করবেন তাদের সাথে একটু কথাবার্তা হবে আর কি। আর অন্যদিকে হলো একই দিনে সব প্রোডাক্ট নিয়ে আলোচনা তো শেষ করা যাবে না, তারপরেও আমি আরেক ধাপ আগাচ্ছি। সেটা হলো আমি কিছুক্ষণ আগে বলে গেছি আমাদের লিকুইড ফরম্যাট, যেটা হলো কি অ্যাডাল্ট প্রোডাক্টটা। এখন এখন আপনি যখন গুগলে এখন সার্চ দিয়ে পাবেন, যে কোনো মেডিসিন শরীরের ভিতরে সে লিকুইড হয়ে যদি অবজারভেশন করে এই 3-4টা জায়গা দিয়ে, সেটা হলো সর্বশক্তিশালী ঔষধ। ঔষধ এক জিনিস, ড্রাগস আর এক জিনিস, কিন্তু খাবারটাই ঔষধ, কিন্তু আমরা ওটাকে মানি না। এখন এখানে আইসা আমাদের এই 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 ফুড সাপ্লিমেন্টটা যে কাজটা করতেছে, সে শুধু এই কাজটা বলা হয়েছে যে আপনার যদি কোনো ধরনের দুর্বলতা পার্মানেন্ট হয়ে যেয়ে থাকে, সেটাকেও সে রিকভারি করবে। এবং এখানে একটা জিনিস বলা হয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ডোসেস কতটুকু দরকার। এটা যদি ন্যাচারাল প্রোডাক্ট না হয়ে যদি নাফা হইতো, তাহলে এই কথা বলা সম্ভব ছিল না। নাফা হইলে কইতো ভাই আপনি তো কোনোভাবেই 5 এমজি 2টা খাইতে পারতেন না। কথাটা কি বুঝাইতে পারছি? বুঝছেন সবাই? আপনি কি নাপা পারবেন? ডাক্তার লিখবে 1-2টা খাইতে পারবেন না। এখন সে ন্যাচারাল প্রোডাক্ট বলেই আপনাকে বলা হচ্ছে, আপনি নিজে খেলেই বুঝবেন কি হবে যে আপনার শরীরে কতটুকু দরকার। এখন যদি মনে করেন আপনি একবারে বাদ হয়ে গেছেন, দরকার নাই, আপনি বেশি খাইতে যদি ভালো না লাগে, অন্তত আধা চামচ করে আপনি 1 সপ্তাহ নিয়ে যান না। আপনাকে আজকেই যে অপারেশনে যাইতে হবে এমন তো কোনো কথা নাই। কিন্তু সেই প্রোডাক্টটা বলা হয়েছে যে আপনার পুরা কম্বো প্যাকটা যখন আপনি নেবেন, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবং কন্টিনিউ সুস্থ থাকার জন্য আপনিই তখন চিন্তা করবেন আপনাকে আর বাকি কি করা দরকার যখন আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আমাদের প্রেজেন্টেশনটা এইভাবে হইতে হবে, কারণ হলো আমরা অন্যকে এইভাবে প্রেজেন্ট করব, কারণ আমরা প্রুভেন দেখায় দেব যে হ্যাঁ
এই লিকুইড ফরম্যাটটা কিভাবে কাজ করে, কোন দিক দিয়ে কাজ করলে সে সবচেয়ে বেশি কাজ করে, এটা কি গুগল বলতেছে কিনা, এটা কি মেডিকেল সায়েন্স বলতেছে কিনা, আমরা গুগলে সার্চিং দিয়ে দেখাই দিব, আঙ্গুল দিয়ে দেখাই দেবো মানুষকে। এটা হলো আমার বিষয় এখানে, এ হলো বিষয়। এখন আইসা এখানে এই ক্ষেত্রে গিয়ে গিয়ে সেটাও একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট। যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট আপনার ভিতরে যাবে শুধুমাত্র আপনাকে পার্শ্ব প্রতিক্রিয়া না করে সে আপনার শরীরের ভিতরে কোনো না কোনো উপকার করে বের হয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্টিঅক্সিডেন্ট ফুড। এখন আপনি বলতে পারেন যে আমার তো কোনো উপকার হয়নি, না, ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট ফুড আপনার শরীরের ভিতরে কাজ করবেই, কারো ক্ষেত্রে 2 দিন পরে, কারো ক্ষেত্রে 2 দিন আগে। আপনার অবস্থা আপনি কোথায় নিয়ে রাখছেন সেটা আপনি জানেন, আমি জানি না কিন্তু। আর এখানে সবচেয়ে বড় পজিটিভ সাইডটা হলো আমরা একটা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে রাখছি। এখন আপনার ভালো হইতে যদি আপনি যদি ইমপ্রুভমেন্ট আসতে যদি 15 দিন লাগে, উদাহরণ লাগে না, ইনস্ট্যান্ট, সবার ইনস্ট্যান্ট রেজাল্ট, আপনাকে মাঠে নেগেটিভ করবে যারা, তাদের সাথে জবাব দেওয়ার জন্য যে 15 দিন লাগে, তাতে কি সমস্যা আছে? আমি তো মানি ব্যাক গ্যারান্টি দিয়েছি আপনাকে। কথাটা কি বুঝাইতে পারছি সবাইকে? তো এর মধ্যে দিয়ে এবার আমরা চলে যাই আরেকটু প্রোডাক্ট নিয়ে। আমি প্রথম বলে গেছি যে আমি আলোচনায় পরে আসতেছি, যেরকম হলো আমরা কি কসমেটিক্স নিয়ে কথা বলছি, কসমেটিক্স এর বলে গেছি সিনথেটিক মেডিসিন নাই, এরকম কোনো কসমেটিক্স বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই, সেটা আমি ল্যাবরেটরি চেকিং করে দিতে পারবো সবাইকে। কিন্তু বিষয়টা হয়ে গেছে এখানে চমৎকার একটি বিষয় হয়েছে, সিনথেটিক মেডিসিন আপনার শরীরে গিয়ে সে আপনার মতো করে, আপনার স্কিনের মতো করে রূপ তৈরি করে, সে কোনো ট্রিটমেন্ট করে না। আর আপনারা সকলে জানবেন, দেখবেন যে আজকাল বাজারে ওই যে অনলাইনে গুড় বিক্রি করে, উদাহরণের জন্য কথাটা আনছি, গুড় বিক্রি করে, কয় ভাই বুঝানোর জন্য, সে ভালো কি খারাপ সেটা পরের কথা, বুঝানোর জন্য বলবে যে ভাই আপনি দেখেন যে আমাদের গুড়টা যখন আপনার বাসায় ডেলিভারি করবে, আপনি চাপ দিলে দেখবেন যে এটা ভাঙ্গা যায়, যদি চাপ দিলে দেখেন ভাঙ্গা যায় তাহলে এটা ন্যাচারাল। আপনাকে প্রুফ করাইতেছে, মনোযোগ দিয়ে শুনেন। একমাত্র সোপ বাংলাদেশে আমি বলবো আমাদের সোপটা কমপ্লিট ন্যাচারাল, আর ন্যাচারাল সোপ আপনি কখনোই কেমিক্যাল সোপের মতো ফিনিশিং আনতে পারবেন না। আর এই ন্যাচারাল সোপ বৈশিষ্ট্য হলো সে গলে যায়, আপনাকে একটু সেফলি ইউজ করতে হবে। আপনার কি বাজারে কেউ ডোপ ইউজ করছেন না? খেয়াল আছে না? ডোপটা পরিপূর্ণ ন্যাচারাল না, তারপরেও কিন্তু সে গলে যেত। বিষয়টা কি এরকম না? না, আমি যুক্তি প্রেজেন্ট করতেছি, যুক্তি প্রেজেন্ট করতে। এখন আমি যদি 100% ন্যাচারাল সোপের কথা বলি, আপনি দেখবেন বাংলার মাটিতে এখনো ডাক্তাররা বহু প্রেসক্রাইব করে 400-500 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত বহুত ন্যাচারাল সোপের প্রাইস আছে। আপনি 2000 টাকার সোপের সাথে চ্যালেঞ্জ করেন, বলে যা ওটা যদি একটা ইউজ করে তুই ভালো আছে, আমারটা 4টা ইউজ করছ না, তাতে সমস্যা কি? দেশীয় সম্পদ, বিজনেস ডেভেলপ হচ্ছে, আমি কমপ্লিট ন্যাচারাল, আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আবার ওই যে আপনি গুড়ের মতো এটা ভাঙ্গিয়া ফেলাইতে পারবেন, কিন্তু আপনি প্রুফ করার জন্য বলছি, আপনি শক্ত করে 2 দিক থেকে চাপ দিয়ে দেখেন এটা ঠাস করে ভাঙ্গা গেছে, এমন মুড়মুড়ে জিনিস বের হয়ে আসবে। কিন্তু আপনি আপনি কেমিক্যাল, আসলে মূলত যে রটা পৃথিবীর বাইরে থেকে আসতেছে আমাদের, আমরা বলি আমরা ন্যাচারাল, যে রটা আসছে রসের রয়ের ভিতরে তো হলো শুকরের চর্বি সম্পৃক্ত, ড্রাই করে এটা চলে আসছে, এবার এটাকে মিল আউট করা হচ্ছে। এখন আমরা পবিত্র কতক্ষণ থাকবো? আমরা কি পবিত্র থাকতে পারতেছি? এখন এই জায়গাটাতে আমাদেরকে যে প্রাইজে টিএসপি এই মুহূর্তে এই ন্যাচারাল সোপটা দিচ্ছে, আমি বলবো আনবিটেবল এবং আনবিলিভেবল রেজাল্ট। যেহেতু আমি নেচার নিয়ে দীর্ঘদিন কাজ করি, আমার বহুত শিষ্য আছে যারা নেচার নিয়ে, তাদের কাছে হাতে দেওয়া মাত্রই তো তারা যখন সায়েন্স বুঝে 1 মিনিটের মধ্যে তারা চিন্তা করতেছে যে এটা পাইছি আবার অদ্বিতীয় একটা জিনিস। তো এই হলো, আমি আমার আসলে আজকের আলোচনা দীর্ঘায়িত করছি না, আমি আসলে প্রিপারেশনও ছিলাম না, আমি একদমই ফর্মালি আছি। তো আমি ধন্যবাদ জানাই সবাইকে মনোযোগ দিয়ে, আমি প্রোডাক্টের বিস্তারিত আলোচনা আপনাদেরকে করবো।